হ্যাঁ, থাম্বনেলে যেটা দেখছো সেটাই সত্যি। মানে শুধু সই করতে পারলেই চাকরি। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আস্তে, আস্তে রিক্রুটমেন্ট করা হবে। এটা একটা নতুন প্রকল্প চালু হলো, তার নোটিশ বেরিয়েছে এবং সেই নোটিশে সমস্ত বিষয়গুলি জানিয়ে দেওয়া হয়েছে এবং কিভাবে আবেদন করতে হয় একটা ফর্মও পাওয়া গেছে এবং নোটিশও পুরো একদম নোটিফিকেশন নাম্বার সাথে যুক্তর সাথে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই এপ্রিল মাসে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। তোমরা যদি আবেদন করতে চাও, আবেদন করতে পারো এবং বাড়ির কাছাকাছি যদি কেউ থাকে তাও আবেদন করতে পারো। অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু মাইনেটা একটু বেশি হতে পারে। মানে এটা একটা স্ট্রং কোয়ালিফিকেশন থাকছে। কিন্তু তাও আবার বাংলায় যদি তুমি সই করতে পারো তাও কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারো। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এটা কিন্তু নোটিফিকেশনের যেই মানে এটা ফর্মটা হলো এটা। ঠিক আছে? এই ফর্মটাকে তোমরা নোটিশটিকে ডাউনলোড করবে। নোটিশটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে নিতে পারবে। প্রিন্ট আউট বার করার পরে তোমরা আবেদন প্রক্রিয়াটা শুরু করতে পারো। অফিসের ডিস্ট্রিক্ট জাজ, ঠিক আছে? ডিপার্টমেন্ট দেখতেই পাচ্ছ। কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করা হবে। মানে ফর্মটায় বলা হচ্ছে এবং ফর্মটা আমি ফিল আপ করেছি। আমি যেভাবে ফিল আপ করছি তোমরাও সেইভাবেই ফিল আপ করবে আশা করছি। তো এটা প্রিন্ট আউট বার করে নিতে হবে। তো এখানে প্রথমে কালার ছবি দিতে হবে, মানে সাদা কালার ছবি দিলে হবে না, কালার পাসপোর্ট সাইজের ছবি। এবার এখানে ক্যান্ডিডেটের নাম এখানে সব বড় হাতে লিখবে, আমি ছোটোতে লিখেছি এক্সাম্পলের জন্য। তোমরা বড় হাতে লিখবে এবং বাবার নাম লিখবে। এখানে বাবার নাম লিখেছি যেভাবে সেভাবেই লিখবে এবং প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস আমি এখানে লিখেছি দেখতে পাচ্ছ। পুরো পিনকোড সহ আমি এখানে লিখেছি। আমার পুলিশ স্টেশনের ঠিকানাটাও আমি লিখেছি এবং আমার ডিস্ট্রিক্ট এখানে আমি লিখে দিয়েছি। পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক থাকে দুটো একই বসাবে, যদি আলাদা থাকে তাহলে আলাদা বসবে। মানে পার্মানেন্ট অ্যাড্রেস অন্য জায়গায়, প্রেজেন্ট এখন অন্য জায়গায় বসবাস করছেন, তাহলে যদি আলাদা থাকে আলাদা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার বসাবেন, ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। আমি ক্যালকুলেশন করে নিই, আপনি ক্যালকুলেশন করবেন 1 জানুয়ারি 2026-এর মতোই ক্যালকুলেশন করে এখানে কিন্তু ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে, মানে ডেট অফ মানে বয়সটা বসিয়ে দিতে হবে। ন্যাশনালিটি বসাবেন, তারপরে এখানে আপনার লিঙ্গটা বসাবেন। যদি মহিলা হয়ে থাকেন তো ফিমেল বসাবেন, আর যদি পুরুষ হয়ে থাকেন তো মেল বসাবেন। এডুকেশন কোয়ালিফিকেশন আনএডুকেটেড লিখেছি। যারা এডুকেশন কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস তারা অষ্টম শ্রেণী পাস লিখতে পারেন। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে হায়ার কোয়ালিফিকেশন লিখে দেবেন। কোনো এক্সপিরিয়েন্স নেই আমি তাই নো লিখেছি এবং ডিক্লারেশনটা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার নাম লিখে দিয়েছি এবং এখানে সিগনেচার করে সমস্ত নথিপত্রের সাথে কী কী নথিপত্র আমি বলে দিচ্ছি। আধার কার্ড, ভোটার কার্ড এবং রেসিডেন্স সার্টিফিকেট, যেটা ওয়ার্ড অফিস থেকে পাওয়া যায়। যদি যারা পঞ্চায়েত থেকে আবেদন করেছে পঞ্চায়েত প্রধান থেকে পেয়ে যাবেন, বিডিও অফিস থেকে পেয়ে যাবেন। এবং এই সমস্ত নথিপত্র নিয়ে গিয়ে একটা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়ে ড্রপ বক্সে ফেলতে হবে। এই রয়েছে আবেদনের প্রসেস, মানে অনলাইনে অফলাইনে করতে হবে। এবং যারা বেসিক কোয়ালিফিকেশন অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস রয়েছেন তাদেরকে বলা হচ্ছে যে তারা সমস্ত ডকুমেন্ট, কোয়ালিফিকেশন যা যা দেবেন, সমস্ত এক্সপিরিয়েন্স দেবেন, সমস্ত সেই একইভাবে ড্রপ বক্সে ফেলে দেবেন। তো এই রয়েছে প্রসেস আবেদন করার। দেখো এখানে 1 বছরের জন্য রিক্রুটমেন্ট করা হবে, ঠিক আছে? যদি কাজ তোমার ভালো লাগে, তুমি যদি কাজটা পেয়ে যাও, অ্যাপ্রুভাল দিয়ে দেয় বা তুমি যদি সিলেক্টেড পারসন হও তাহলে কিন্তু তোমাদের 1 বছর মতন কাজ থাকে। এবং যদি তোমাদের কাজ ভালো লাগে 1 বছরের মধ্যে তাহলে তোমাদের সময়সীমা বাড়িয়ে দিতে পারে। এটা সরকারের নিয়ম। সবই তো চাকরি কিন্তু এখন কন্ট্রাকচুয়াল বেসিকই হচ্ছে। এই হচ্ছে বিষয়। 15,000 টাকা মাসে বেতন দেওয়া হবে, ঠিক আছে? এবং ভারতীয় নাগরিক হতে হবে, বাংলাদেশ থেকে আসলে হবে না, ঠিক আছে? যারা বাংলাদেশি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যারা ইন্ডিয়ান তারা কিন্তু এখানে সিটিজেন, যারা ইন্ডিয়ান ভারতবর্ষের তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। মাস্ট প্রসেস গুড ফিজিক্স, মানে এখানে ফিজিকিউ মানে বলতে গেলে এখানে কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই। মানে ফিজিক্স মানে শারীরিকভাবে তোমার একটা কর্মদক্ষতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স এনি দেওয়া হয়েছে। যাদের বয়স 18 থেকে 37 বছরের মধ্যে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এক্সট্রা 5 বছর যদি যুক্ত করো 37 বছরের সাথে তাহলে কিন্তু যারা এসসি এসটিরা পাবে এবং এক্সট্রা 3 বছর যারা রয়েছেন তা ওবিসিরা পাবেন 37 বছরের সাথে যোগ করে। এই ক্যালকুলেশন করা হবে এই ডেটের মধ্যে। এবার দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। 28টি শূন্য পদ রয়েছে এবং এখানে কর্মবন্ধু কিন্তু পোস্টটা রয়েছে। এবার কিভাবে নেওয়া হবে, এখানে থ্রু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে, কোনো পরীক্ষা হবে না, ডাইরেক্টলি রিক্রুটমেন্ট। সেই যে ওয়ার্কিং ইন্টারভিউটা হবে সেটা 20 নম্বর হবে। আর যেটা মানে ভেরিফিকেশন হবে সেটা 18/4/2026 সমস্ত যত যা যা দেবে সেই সমস্ত ডকুমেন্টের ভেরিফিকেশন হবে 18/4/2026 1টার সময়। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন পুরো বিষয়টা, যে কোথায় রিক্রুটমেন্ট করা হচ্ছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। যদি আরও কোনো আপনাদের কাছে কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন।